প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম ক্লোনিং ভেক্টর। আজকে ডিসকাস করব এই ক্লোনিং ভেক্টর গুলো প্লান্টের ক্ষেত্রে বা অ্যানিমালের ক্ষেত্রে কোন কোন ক্লোনিং ভেক্টরকে আমরা ইউজ করতে পারি। তো প্রথমে চলে আসি প্লান্টের ক্ষেত্রে ক্লোনিং ভেক্টর। যেমন ধরো, একটা ব্যাকটেরিয়ার কথা বলি, অ্যাগ্রোব্যাকটেরিয়াম। অ্যাগ্রোব্যাকটেরিয়াম দুটো স্পিসিস আছে। একটা টিউমিফেসিয়েন্স, এটাই তোমাদের এনসিইআরটি তে মেনশন করেছে। আরেকটা আছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম রাইজোজিনস। তো যাকে এটা সয়েলের মধ্যে থাকে। মোস্ট অফ ডাইকট প্লান্টসকে এটা ইনফেক্ট করে, প্যাথোজেন। প্যাথোজেন ফর ডাইকট প্লান্ট। প্যাথোজেন ফর ডাইকট প্লান্ট। সাপোজ একটা এক্সাম্পল নিই, টোবাকো প্লান্ট, নিকোশিয়ানা ট্যাবেকাম, তামাক গাছ। এই যদি টোবাকো প্লান্টকে ইনফেক্ট করে না, তো কি করে? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স সাধারণত স্টেম পার্ট ইনফেক্ট করে। টোবাকো প্লান্টস এর, এই যদি টোবাকো প্লান্টস হয়, এই যখন ইনফেক্ট করে তো এখানে এরকম ধরনের টিউমারের মতো তৈরি হয়। এরকম ধরনের টিউমার স্ট্রাকচার তৈরি হয়, এটাকে ক্রন গল ডিজিজ বলে। ক্রন ক্রন গল ডিজিজ। ক্রন গল ডিজিজ সৃষ্টি করে। তো ক্রন গল ডিজিজ কিছু না, এটা একটা টিউমার। ওকে, তার মানে এটা একটা প্যাথোজেন, টিউমার সৃষ্টি করে। এবার স্পেশাল ইম্পর্টেন্স কি এই অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মধ্যে না? এই যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম, এখানে দেখা যাচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম। আসবো এখানে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম, এই ধরো অ্যাগ্রোব্যাকটেরিয়াম, এর একটা নিজস্ব ডিএনএ আছে। এছাড়াও একটা অতিরিক্ত এরকম ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ থাকে, যেটাকে আমরা প্লাজমিড বলি। এই প্লাজমিডের মধ্যে একটা স্পেসিফিক পার্ট আছে। তখন কি হয়, এই প্লাজমিডের একটা স্পেসিফিক জিন আছে। দেখা যায় যে প্লান্টকে যখন ইনফেক্ট করে, তো আমি আলাদা কারণ, প্লান্টকে যখন ইনফেক্ট করে তো প্লান্টের ক্রোমোজোমকে যখন স্টাডি করা হয়, প্লান্টকে যদি আমরা ক্রোমোজোম দেখি, ইনফেক্টেড প্লান্টের ক্রোমোজোমকে দেখতে পাই, তবে দেখতে পাবো কি, যে এই যে প্লাজমিডের, হ্যাঁ, এই যে প্লাজমিডটা আছে না, এই প্লাজমিডের মধ্যে থাকা এই জিনটা ট্রান্সফার হয়ে গেছে। এই জিনটা ট্রান্সফার হয়ে গেছে। তো এই যে পার্টিকুলার যে ডিএনএ আর এটা ট্রান্সফার হয়, দ্যাটস ওয়াই এটাকে টি ডিএনএ বলা হয়। এটা এটা ডিজিজ কজ করে না, এটা ট্রান্সফার হয়। ডিজিজ কজ করার জন্য এর মধ্যে আছে, হ্যাঁ, ভিরুলেন্ট জিন আছে যেটা হচ্ছে ডিজিজ কজ করে। তো আর এই প্লাজমিডটাকে আমরা কি নামে ডাকি? টিআই প্লাজমিড। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স থেকে পাওয়া যায় টিআই প্লাজমিড। তো দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কি, এটা ডিজিজ কজ করে ডেফিনেটলি। এটা একটা প্যাথোজেন। বেশিরভাগ ডাইকট প্লান্টস এর ক্ষেত্রে, যেরকম টোবাকো প্লান্টস এর ক্ষেত্রে দেখলাম টিউমার ফর্মেশন হয় একই রকম। কিন্তু স্পেশাল ইম্পর্টেন্স কি, যে এ যখন প্লান্টকে ইনফেক্ট করে তো ক্রোমোজোমের মধ্যে এর পার্টিকুলার এই যে জিনটা আছে, যেটাকে টিডিএনএ বললাম, এই টিডিএনএ ট্রান্সফার হয়ে যায়। তাহলে টিডিএনএ যদি ট্রান্সফার হয়ে যায়, এটা যদি টিআই প্লাজমিড করে থাকে, তাহলে এই পার্টটাকে আমরা ক্লোনিং ভেক্টর হিসেবে কাজে লাগাতে পারি। তার মানে এটা এবিলিটি আছে যে ডাইকট প্লান্টস এর মধ্যে জিন ট্রান্সফার করতে। এই জন্য এই টিআই প্লাজমিডকে আমরা ক্লোনিং ভেক্টর হিসেবে কাজে লাগাই। কিন্তু ক্লোনিং ভেক্টর হিসেবে কাজে লাগালে হবে না, মডিফাই করতে হবে। কি মডিফাই? যে এর মধ্যে যে ভিরুলেন্ট জিন আছে যেটা ডিজিজ কজ করে, সেটাকে কাট করে দেওয়া। তাহলে এটাকে কি করে নেওয়া হয়? মডিফাই করে নেওয়া হয়। তো টিআই প্লাজমিডকে আমরা মডিফাই করে, যাতে এটা ডিজিজ কজ না করে, কিন্তু এই টিডিএনএটা জিন ট্রান্সফার করতে পারে। সো টিআই প্লাজমিডকে আমরা ব্যবহার করি। এই যে এখানে দেখো ডায়াগ্রাম, অ্যাগ্রোব্যাকটেরিয়াম নিজস্ব ডিএনএ আছে, এটা হচ্ছে তার টিআই প্লাজমিড, বড় করে দেখিয়েছে। টিআই প্লাজমিডের মধ্যে এই পার্টটা দেখানো হয়েছে টিডিএনএ। ওকে, এবার টিডিএনএ এর মধ্যে রেস্ট্রিকশন সাইট থাকে। এখানে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাট করে, কোনো পার্টিকুলার কোনো ফরেন জিন আছে, কোনো একটা ডেজায়ার জিন আছে, এখানে একটা ফরেন জিনকে আমরা, আহ, এটা ধরো কোনো ডেজায়ার জিন, এই চলো, এটা হচ্ছে কোনো ডেজায়ার জিন। এবার এই ডেজায়ার জিনটাকে কি করা হচ্ছে, এখানে ইনকর্পোরেট করে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে টিআই টিডিএনএ পার্ট, যেটা টিআই প্লাজমিড। এবার টিআই প্লাজমিডকে আবার ওই অ্যাগ্রোব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করে দাও জিন ট্রান্সফরমেশনের সাহায্যে, দেন অ্যাগ্রোব্যাকটেরিয়ামকে ছেড়ে দাও প্লান্টস এর উপর, এ অ্যাটাক করবে, এ টিউমার ফর্মেশন করবে। ঠিক আছে, এ প্লান্ট সেলের ভিতরে ঢুকে যাবে। তো প্লান্ট সেলের ভিতরে ঢুকে যাবে যখন, প্লান্টের এই ক্রোমোজোম, এই যে প্লান্টের ক্রোমোজোম, চলো এটা ধরো প্লান্টের ক্রোমোজোম, এটা দেখাচ্ছে প্লান্ট সেল, এটা হচ্ছে প্লান্ট ক্রোমোজোম। হ্যাঁ, এই হচ্ছে প্লান্ট ক্রোমোজোম। কি হবে? এই প্লান্ট ক্রোমোজোমের মধ্যে আমরা দেখতে পাবো কি, এই যে টিআই প্লাজমিড, এই টিআই প্লাজমিডের মধ্যে থাকা টিডিএনএটা ট্রান্সফার হয়েছে। টিডিএনএ ট্রান্সফার হয়েছে, কিন্তু টিডিএনএ এর মধ্যে আমরা কি করেছি? আমরা ফরেন জিনকে ঢুকিয়ে দিয়েছি, ব্যাস।
ফরেন জিনকে ট্রান্সফার করে দিল। এই জন্য না, প্লান্ট ক্লোনিং এর ক্ষেত্রে, প্লান্টের ক্ষেত্রে যদি আমরা জিন ক্লোনিং করতে চাই, মোস্ট অফ দ্য কেসেস আমরা কি ব্যবহার করি? টিআই প্লাজমিড। এটা হচ্ছে এক্সেলেন্ট ক্যান্ডিডেট, বিশেষ করে ডাইকট প্লান্টস এর ক্ষেত্রে। কারণ এটা, টিআই প্লাজমিডকে আমরা মডিফাই করে নিয়েছি, এটা অ্যাগ্রোব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায় ন্যাচারালি, এটা রোগ সৃষ্টি করে, কিন্তু এর ভিরুলেন্ট প্রপার্টিকে নষ্ট করে দিই। তো এর মধ্যে যে থাকে টিডিএনএ, তার মধ্যে আমরা রেস্ট্রিকশন ইঞ্জিওনিউক্লিয়াস দিয়ে কাট করে কোনো ডেজায়ার ফরেন জিনকে ইনসার্ট করে দিই, লাইগেট করে দিই, দেন এটাকে দিয়ে ইনফেক্ট করাই। তো প্লান্টের মধ্যে এই টিডিএনএ, ট্রান্সফার ডিএনএ, এ তো ট্রান্সফার হয়, সাথে সাথে ফরেন ডিএনএ কেও ট্রান্সফার করে দেয়। তাহলে প্লান্টের মধ্যে যদি কোনো আমরা ডেজায়ার জিনকে ইনসার্ট করাতে চাই, বেস্ট ক্যান্ডিডেট হচ্ছে টিআই প্লাজমিড, অ্যাগ্রো ব্যাকটেরিয়ামকে কাজে লাগে। তাহলে অ্যাগ্রো ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড, টিআই প্লাজমিড, এটাকে আমরা প্লান্ট ক্লোনিং এর ক্ষেত্রে কাজে লাগাই। চলো নেক্সট আমরা চলে আসি অ্যানিমাল ক্লোনিং। দেখো অ্যানিমাল ক্লোনিংটা কিভাবে হয়। চলো চলে আসি এবার আমরা অ্যানিমাল ক্লোনিং। অ্যানিমাল ক্লোনিং এর জন্য কাকে ব্যবহার করি? এখানে একটা ভাইরাসকে কাজে লাগানো হয়। দেখো এই ভাইরাসটা, ভাইরাস এরকম হেক্সাগোনাল স্ট্রাকচার হয়, ঠিক আছে? এটা ফাজ ভাইরাস না, কিন্তু এরকম ধরনের দেখতে হয় আর কি। এটা অ্যাডিনো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, ঠিক আছে? এই অ্যাডিনো ভাইরাসটা অ্যাকচুয়ালি একটা রেট্রো ভাইরাস, আরএনএ কন্টেনিং ভাইরাস। এটা আরএনএ কন্টেনিং ভাইরাস। অ্যাডিনো ভাইরাস করে কি? মোস্ট অফ দ্য অ্যানিমালের ক্ষেত্রে, বিশেষ করে অ্যানিমাল, হিউম্যান, যা বলবো, এর মধ্যে মানুষের ক্ষেত্রেও, আদার্স অ্যানিমালস এর ক্ষেত্রে, বিশেষ করে মানুষের ক্ষেত্রে এটা রোগ সৃষ্টি করে। কি রোগ সৃষ্টি করে? টিউমার তৈরি করে। এটা টিউমার তৈরি করে। আর টিউমারটা যখন স্প্রেড হয়ে যায়, তাহলে তাকে আমরা ম্যালিগনেন্ট টিউমার আর ক্যান্সার বলতে পারি। টিউমার আর ক্যান্সার কজ করে এটা, ক্যান্সার কজিং। হ্যাঁ, মানে এই ভাইরাসটা অ্যাবনর্মাল সেল ডিভিশন করে দেয়, তার ফলে টিউমার ফর্মেশন হয়, কোনো কোনো সময় টিউমারটা এটা স্প্রেড হতে পারে, তো ক্যান্সার ফর্মেশন। এই জন্য এটা না অঙ্কোজেনিক ভাইরাস বলে। এই টিউমার ফর্মেশন করে, ক্যান্সার ফর্মেশন হেল্প করে আর কি। এই জন্য এটাকে অঙ্কোজেনিক ভাইরাস বলে। অঙ্কোজেনিক ভাইরাস, অঙ্কোজেনিক ভাইরাস। তো কি ঘটনা করে এ নর্মালি যখন ক্যান্সার ক্রিয়েট করে, কিভাবে করে? প্রথমে ভাইরাস তো হোস্ট সেলকে ইনফেক্ট করবে, হোস্ট সেলের ভিতর ঢুকবে, ধরো এটা হোস্ট সেল, ঢোকে, ঢুকে এর নিজস্ব আরএনএ কে ঢুকিয়ে দেয়, আরএনএ কে ঢুকিয়ে দেয়, এটা হচ্ছে আরএনএ। এবার দেন রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে এটা ডিএনএ ফর্মেশন করে, ঠিক আছে? ডিএনএ ফর্মেশন করে, হ্যাঁ। এবং আফটার অল কি করে? এই সেলের ডিভিশনকে ইরেগুলার করে দেয়। এরপরে এখানে ভাইরাস গুলো প্রোজেনি তৈরি হয়, ইরেগুলার সেল ডিভিশন করে দেয়, অ্যাবনর্মাল সেল ডিভিশন করে দেয়। তার ফলে এরকম মাস অফ সেল তৈরি হয়, এখানে এরকম মাস অফ সেল তৈরি হয়। তার মানে এর ইনফেকশনের জন্য এই সেলটা র্যাপিডলি ডিভিশন করে এরকম গ্রুপ অফ সেল তৈরি করে, যেটাকে আমরা টিউমার বলতে পারি। আর এটাই যখন মেটাস্ট্যাসিস হয়, হ্যাঁ, তার মানে এটা ছড়াতে শুরু করে, তখন এটা ক্যান্সার, ম্যালিগনেন্ট টিউমার হয়ে যেতে পারে। তো এই হচ্ছে কোয়ালিটি। এবার এর মধ্যে ওই টিউমার কজিং আর ক্যান্সার কজিং ভাইরাস যেহেতু, তো একই রকম ভাবে এর ভিরুলেন্ট প্রপার্টিকে নষ্ট করা হয়, ডিসআর্ম করা হয়। ডিসআর্ম মানে, ধরো এর ডিএনএ এর মধ্যে যেই পার্টটা ছিল, ভিরুলেন্ট প্রপার্টি ছিল, সেটাকে নষ্ট করে দেওয়া হয়। তাহলে এটাকে ভিরুলেন্ট প্রপার্টিকে নষ্ট করা হয়। দেন একই রকম ভাবে না, এখানেও এ যেহেতু অ্যানিমাল সেলের মধ্যে টিউমার কজ করতে পারে, দ্যাট মিন অ্যানিমাল সেলের মধ্যে ঢুকে পড়তে পারে, এর জেনেটিক ম্যাটেরিয়াল ঢুকে যেতে পারে। সুতরাং আমরা কি করি, এখানে যদি একটা ফরেন ডিএনএ কে অ্যাড করে দিই, ফরেন জিনকে যদি এখানে আমরা অ্যাড করে দিই, হ্যাঁ, সাপোজ যখন এখানে একটা ফরেন জিনকে অ্যাড করে দিই, তাহলে এ যখন ইনফেক্ট করবে, তো অ্যানিমাল সেলের মধ্যে সরাসরি সেই ডিএনএ কে ইনসার্ট করাবে। হুম, এই জন্য এই অ্যাডিনো ভাইরাসকে আমরা কি করতে পারি? অ্যানিমাল ক্লোনিং এর ক্ষেত্রে ক্লোনিং ভেক্টর হিসেবে কাজে লাগাতে পারি। আহ, এটাও একটা এক্সেলেন্ট ক্যান্ডিডেট। তাহলে দেখো দুটো জিনিস আমরা পেলাম, যে প্লান্ট ক্লোনিং এর ক্ষেত্রে আমরা কাকে ব্যবহার করছি? প্লান্ট ক্লোনিং এর ক্ষেত্রে ব্যবহার করছি টিআই প্লাজমিডকে,
টিআই প্লাজমিড কোথা থেকে পাওয়া যায়? টিআই প্লাজমিড পাওয়া যায় হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম থেকে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম, অ্যাগ্রোব্যাকটেরিয়াম। হ্যাঁ, অ্যাগ্রোব্যাকটেরিয়ামের স্পিসিস আছে, এটার নাম হচ্ছে টিউমিফেসিয়েন্স। তো আমি শর্টে লিখছি একটু, টিউমিফেসিয়েন্স থেকে পেলাম। এটা প্লান্ট ক্লোনিং এর ক্ষেত্রে এক্সিলেন্ট ক্যান্ডিডেট। স্পেশালিটি কি, যে টিআই প্লাজমিডের মধ্যে একটা ডিএনএ পার্ট আছে, টিডিএনএ। এটা যখন ইনফেক্ট করে প্লান্টকে অ্যাগ্রিগেটিভ, তো এটা প্লান্টের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। তো টিডিএনএ, এই টিডিএনএ পার্ট এটা যদি ট্রান্সফার হয়, আমরা কি করি, এর মধ্যে কোনো ফরেন জিনকে ঢুকিয়ে দিই। তো ফরেন জিনকে, সরি, ফরেন জিনকে যখন ঢুকিয়ে দিই, তখন কি হবে, ফরেন জিনকে ঢুকিয়ে দিলে পরে এই ফরেন জিন সব এটাকেও নিয়ে ট্রান্সফার করে দিবে। এই জন্য প্লান্ট ক্লোনিং এ ব্যবহার করি। চলো অ্যানিমাল ক্লোনিং এর ক্ষেত্রে যদি দেখি আমরা, তো দেখবো যে অ্যানিমাল ক্লোনিং এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো। অ্যানিমাল ক্লোনিং এর ক্ষেত্রে আমরা কাকে ব্যবহার করি? অ্যাডিনো ভাইরাসকে ব্যবহার। অ্যাডিনোভাইরাস, অ্যাডিনোভাইরাস একটা রেট্রোভাইরাস, আরএনএ কন্টেইনিং ভাইরাস, কিন্তু হোস্ট সেলের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ ফরমেশন করতে পারে। তো অ্যাডিনোভাইরাসের মধ্যে যদি আমরা একটা ফরেন জিন ইনসার্ট করে দিই, এর মধ্যে কোনো ডেজায়ার জিনকে ইনসার্ট করে দিই, এও পার্টিকুলার যে অ্যানিমাল সেল আছে, হোস্ট সেল আছে, তার মধ্যে হোস্ট সেলের মধ্যে কি করবে, এ হচ্ছে ওই জিনকে ট্রান্সফার করে দিবে। একই রকম ভাবে এখানকার জিন হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে, ডিএনএর মধ্যে থাকা পার্টিকুলার জিন হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে অ্যানিমাল ক্লোনিং এর ক্ষেত্রে আমরা অ্যাডিনো ভাইরাসকে ব্যবহার করি। এটা মূলত একটা অঙ্কোজেনিক ভাইরাস, ক্যান্সার কজ করে। আর প্লান্টের ক্ষেত্রে আমরা টিআই প্লাজমিডকে ব্যবহার করি, যেটা অ্যাগ্রোব্যাকটেরিয়ার মধ্যে থাকে, এটাও প্যাথোজেনিক। কিন্তু দুটোর ক্ষেত্রেই এর ভিরুলেন্ট প্রপার্টিকে নষ্ট করা হয়, মানে এই যে রোগ সৃষ্টি করার ক্ষমতা, সেটাকে নষ্ট করে দিয়ে মডিফাই করা হয়। অ্যাজ ইট ইজ নেচার থেকে যেটা পাওয়া যায় সেটাকে ব্যবহার করা হয়। দুটোর ক্ষেত্রে এটাকেও মডিফাই করা হয়, এটাকেও মডিফাই করা হয়। দেন এটাকে রেসপেক্টিভলি আমরা প্লান্টস অর অ্যানিমাল ক্লিনিং এর ক্ষেত্রে কাজে লাগাই।